নাম কি? ডাক্তার হাচাম এলএমএফ। ডাক্তার? ডাক্তার হইয়া ফকিরের রাস্তা নাই, তাজ্জব তো। আপনি আর কি তাজ্জব? আমার তাজ্জবের কথা শুনলি পরে আপনার তাজ্জব ইন্নানিল্লা করবে না। না না, বিরক্ত হবেন না, আপনি বিষয়টাকে বিবেচনা করেন। আমি ডাক্তার হয়ে ফকির সাহেবের কাছে আইছি, সেজন্য আপনি তাজ্জব হচ্ছেন। আর আমি ডাক্তার হয়ে এই রোগের ওষুধ তো দূরের কথা, রোগের নাম পর্যন্ত কোনো শাস্ত্রে আবিষ্কার করতে পারিনি। এই তাজ্জবের ইন্নালিল্লা হয়ে যাচ্ছে না? রোগটা কি? আমি যদি ডাইন দিকে যাই তাহলে পরে আমার বাম দিকে টানে, আমি যদি বাম দিকে যাই তাহলে পরে আবার ডাইন দিকে টানে। এই দুই দিকে টানাটানির দোটানায় পড়ে আমার জীবনটা ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে। কি সেটানে? দুই নারী। ইস খোদা! খুদা! ইটস নারী দুটা কে? হাসি আর নদী, আমার গ্রামেরই দুই মেয়ে। তারা দুজন তাদের হাবে ভাবে চলা কলায় তারা যে আমার ভালোবাসে সেটা বুঝাই দিয়েছে। আমি যদি নদীর কাছে যাই তাহলে হাসি প্যাক প্যাক করে, আর যদি হাসির কাছে যাই তাহলে নদী কাইদে কাইটে সাগর হয়ে যায়। কিন্তু আমি তো দুটো মেয়ের প্রেমে সাড়া দিতে পারি না। বলেন আপনি কারে চান? এখানেই তো আমার রোগটা জটিল। আমি বুঝতে পারি না আমি কার প্রেমে সাড়া দেবো, কিটা আমার জীবন সংসারের জন্য উত্তম হবে। আর এই না বোঝাটা আমার খাওয়া দাওয়া, ঘুম, আমার রোগী দেখা সব কিছুকে একদম হারাম করে ফেলেছে, আমার জীবনটা ছেঁড়া ভাড়া করে দিচ্ছে। ইরাবানি নিরাবানি সানি। যে উনি যেটা বলছে সেটা হচ্ছে একটা ফকিরি ভাষা, যার বাংলায় হয় ভালোবাসার সর্দি কাশি। যে আপনার রোগের নাম। বৃষ্টিতে বেশি বেশি ভিজলে যেমন শরীরে সর্দি কাশি হয়, আবার মনের উপরেও বেশি টানা খেঁচড়া করলে মনের সর্দি কাশি হয়। আপনারটা যেহেতু ভালোবাসা টানাটানি, সেহেতু আপনারটা হচ্ছে ভালোবাসার সর্দি কাশি। শাস্ত্র মতে ডাক্তাররা শরীরের চিকিৎসা করে, আর আপনার রোগটা হচ্ছে মনে। তাই ডাক্তারি শাস্ত্রে আপনি এই রোগের সন্ধান পাননি। তাই এই রোগের চিকিৎসা জগতের কোনো ডাক্তার দেওয়া সম্ভব না, একমাত্র মনা ফকির ছাড়া। এই তাবিজ গলায় ধারণ করতে হবে, আর এই পানি রাত্রে ঘুমোবার আগে খেতে হবে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে খেতে হবে 3 দিন। 3 দিনের মধ্যে সমস্যা মিটে যাবে? জ্বর সর্দি কাশি নিয়ে যখন রোগীরা আপনার কাছে আসে তখন আপনি কি চিকিৎসা দেন?
প্রথম দিন না পা প্যারাসিটামল দেই, 2 দিন দেখি, তাতে যদি না সারে তাহলে পরে অ্যান্টিবায়োটিক দেই। আমিও নাপা দিলাম, যদি কাজ না হয় 3 দিন পরে আসবেন, তখন অ্যান্টিবায়োটিক দেব। ফিসটা কিন্তু আমার 550 টাকা, আর তাবিজ কবজ মিলে হচ্ছে 300, মোট কত হলি 850। ওখানে পেলেন। আমি পাই 50 টাকা ভিজিট, আর সে নিচ্ছে 550 টাকা ভিজিট। লেখাপড়া তো এ লাইনে করলেই ভালো হতো। কি ব্যাপার, টাকার শর্ট আছে? তো শর্ট থাকলে কাজ করেন, তাবিজ কবজ রেখে যান, টাকা নিয়ে এসে তারপরে নিয়ে যায়। না, টাকা আছে। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিরা রে? ও, তুমি দরজা রেখে জানালায় কিসের জন্য? 5 মিনিট দরজা ধাক্কাধাক্কি করছি। কাল ঘুমিয়েছিলে নাকি? না, আসলে হয়েছে কি, ফজরের সময় ঘুমাইছি তো, তাই টের পাইনি। ফজরের সময় ঘুমিয়েছো মানে? সারা রাত কি করিছো? ওই ঘাটশিলা গেছিলাম, সেখানতে ফিরতে ফিরতে ফজর। হঠাৎ ঘাটছিলে কেন? গিয়েছিলাম ওই ঘাটশিলায় মোনা ফকিরের কাছে। কলেরা হয়েছিল তার, কলেরা হলেই সেই জন্যই তো বলিছে। আর তুমি এটা কোন ধরনের প্রশ্ন করতেছো বলো তুমি? একজন ডাক্তার রাত বিরেতে কখন কোথায় যাবে সেটা বোঝার কমন সেন্স তোমার নেই? সে কমন সেন্স যে আমার নাই তা না, কিন্তু ঘাটছিলে তো তুমি কখনো আগে রোগী দেখতে যাওনি, তাই। এই, তোমার কোনো তাবিজ কে? এই তাবিজ তো কখনো তোমার গলায় দেখিনি। চলে আইছে, কিটা জানি আইছে। যাও, যাচ্ছি। তার আগে বলো, এই তাবিজ কোথায় পেলে, কেন গলায় ঝুলিছো? ওরে ভাই, বলবো না, পরে বলবো না, সময় কি ফুরে যাচ্ছে নাকি? যাও তো, সিরিয়াস রোগী মনে হচ্ছে। যাও যাও, পরে কথা হবে না। যাও। আরে যাচ্ছি যাচ্ছি। আই লাভ ইউ। হ্যাঁ হয়েছে, আই লাভ ইউ। যাও। তোমার জন্য আনছি হ্যাঁ হয়েছে, গিফট। হ্যাঁ খুব খুশি আছি। যাও, আসতেছি। কি হয়েছে? কি কতক্ষণ ধরে করা নাড়তেছি? কি হয়েছে তোমার? ওই মাঝ রাত্রিতে মাথায় প্রচন্ড পেইন, আর ওই জালনা ধরে ধাক্কায় আমার মোনা ফকির কলেরাই বাদ দাও দিনি। হাতে কি? পায়েস। তা তোমার যে এত মাথা ব্যথা, আমার একটা মোবাইল করতে পারলে? তোমার কষ্ট দিতে চাইনি, তাই। তা চাইবে কেন? আমি তোমার কিডা? তুমি আমার কিটা সেটা তো আমি নিজেই বুঝতেছি না। একবার মনে হয় তুমি আমার জনম জনমের সাথী, কিন্তু পরক্ষণে আবার মনে হয় আমি আকাশ, তুমি মাটি। তোমার সাথে আমার মিলন হয় না। এই, কি ভাবতিছো? তুমি যে আমার কিডা সেটাই ভাবতেছিলাম। ভাবতে ভাবতে সময় নষ্ট করে ফেলো না, পাখি কিন্তু ফুরুত হয়ে যাবে। ফুরুত হয়ে যাবে মানে? বাড়িতে আমার বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু কারো মনে যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বাড়িতে গিয়ে কথা বলতে পারে। নিজের মনে হয় কোনো ইচ্ছে নেই। এতদিনেও যদি না বোঝা হয়ে থাকে যে আমি তোমার কিডা, তাহলে সেটা জন্মে বুঝে লাভ নেই। একটু আগে ভাবতেছিলে না আমি তোমার কিডা? আমি হলাম কি তোমার টাইগার বাপ। এই যে আমার সাথে কথা বলতে বলতে তোমার মাথা ব্যথা নাই হয়ে গেছে। মাথা ব্যথা মিথ্যে, টাইগার বাবা মিথ্যে, মিলনের সমস্যাটা তো এখানে।
হয়েছে? ওই ঢঙ্গির সাথে তোমার তো কিসের কথা? তোমার আমি কতবার বলেছি ওই মেয়ে একটা বাজে মেয়ে, ওর সাথে। আমিও তোমার অনেকবার বলেছি যে মানুষের নামে গীবত করাটা আমি একদম পছন্দ করি না। আমি তো গীবত করতেছি না, আমি তো তোমার ভালোবাসি, আর তোমার সাবধান করা আমার দায়িত্ব কর্তব্য। আর ওই সেমনিটা, আহা, এটা কোন ধরনের ভাষা? সিসি নদী, আমি তোমার ভাষা শুনে খুবই মর্মাহত হলাম। হ্যাঁ, আমি বুঝতে পারি যে তুমি আমার পছন্দ করো, আমিও তোমার পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে যে এটা কিন্তু ভালোবাসা না। হতে পারে পছন্দতে অদূর ভবিষ্যতে সেটা ভাব ভালোবাসায় রূপান্তরিত হতেও পারে, এমনকি তোমার আমার জীবন এক সুতায় গাঁথাও হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনার বীজ আমি আমার মনের মধ্যে বপন করতেছিলাম, কিন্তু সেটা তুমি সমূলে উৎপাটন করে ফেললে। শুধুমাত্র তোমার মনটা ছোট তাই। কি বললে তুমি? আমার মন ছোট? অবশ্যই ছোট, তুমি সেটা প্রমাণ করেছো। আর বড় মন বুঝি তোমার ওই প্যাক প্যাক হাসি না? তুমি আমার সামনে থেকে যাও দিনি, তোমার মুখ জানি কোনোদিন আমার চোখের সামনে না আসে। যাও, দাঁড়াও। গিফট করেছিলে, নাও যাও, রিফিউজ করলাম, যাও যাও। ঠিক আছে, গিফট যখন রিফিউজ করেছেন তাহলে এর আগে তো আপনাকে মেলা গিফট দিয়েছি, শার্ট দিয়েছি, প্যান্ট দিয়েছি, পাঞ্জাবি দিয়েছি, সেগুলো রিফিউজ করেন? শার্ট আর পাঞ্জাবি এখানে আছে, কিন্তু প্যান্ট যেটা দিছিলে সেটা ওই জিপার ফাইসে গেছে। পরে ফেরিওয়ালাতে ওইটা দিয়ে একটা সিলভারের পাতিল রাখিয়েছিলাম চা বানানোর জন্য, সে পাতিল আবার ফুটো হয়ে গেছে। অসুবিধা নেই, আমি ফুটো পাতিল ছাড়াই রাখবো, তুমি এসে নিয়ে যাও। না দাঁড়ো, আছে। আল্লাহ মেহেরবান, এর ভালোবাসার ফাঁদে আমি পা দিইনি। মাই গড, এত মিন মাইন্ড মেয়েটা। না না না, এর চেয়ে হাসি অনেক বড় মনের মেয়ে। জীবনে সুখ যদি পাতি চাই তবে সেটা আমার হাসিই দিতে পারবে। ও মাই গড, মাত্র কাল রাতে তাবিজ গলায় ধারণ করেছি, মাত্র দুবার পানি পড়া খেয়েছি, আর তাতে করে এতদিনের দোটানা থেকে মুক্ত হয়ে আমি সিদ্ধান্ত নিতে পেরেছি যে নদী নয় হাসি আমার জীবন সংসারের জন্য গুড, বেটার, বেস্ট। থ্যাংক ইউ ফকির বাবা, মেনি মেনি থ্যাংক ইউ। হাসির সাথে জোড়াটা হয়ে গেলে আমি জোড়া খাসি দিয়ে তোমার দরবারে আসবো বাবা। থ্যাংক ইউ ফকির বাবা, মেনি মেনি থ্যাংক। কিরে হাসি, কি করতেছিস? কিছু করতেছিলাম না মেয়ে ভাইয়া, এমনি বসে রয়েছি। আমি তো একটা কাজ করে ফেললাম। কি কাজ? ও গত কয়েকদিন ধরেই কথাটা সালাসালি হচ্ছিল, আমি আজকে মিটমাট করে আসলাম। বিষয়টা কি মিয়া ভাই? ওই যে মাইসপাড়ার হাওলাদার বাড়ির গনি হাওলাদারের ছেলে, তার জন্য তোকে চাচ্ছিল। আমি আজকে হ্যাঁ বলে এসেছি। ছেলে খুব ভালো, আমি তাকে চিনি, বিএ অনার্স, ঢাকায় সরকারি চাকরি করে, বিয়ের পর তোর নিয়ে ঢাকায় চলে যাবে। আগামী শুক্রবার তারা দেখতে আসবে। আমি ভাবতেছি সেদিনই কালেমা হয়ে যাবে। কথা বলছো না কিসের জন্য? এটা কিরম কথা? হ্যাঁ, কথা নাই, বার্তা নাই, উঠছরি তোর বিয়া। ও হাসি, কি বুঝতেছ? দেখা নাই, শোনা নাই, একেবারে কলেমা। এ কি, তুমি কথা করছো না কেন? একেবারে তবদা খেয়ে গেছো খুশিতে? প্রেশারটা একটু মাইপে দেওয়া, খুব হাই মনে হচ্ছে। সমাচারটা কি? আজকে একেবারে অন্যরকম মনে হচ্ছে। আজকে দিনটাই তো একেবারে অন্যরকম। রকমটা কি? রকমটা হচ্ছে গলা সুর নেই তো, সুর থাকলে পরে চিৎকার করে গান করতাম আজকে। তাই নাকি? খুব গান গাইতে ইচ্ছে হচ্ছে আজকে। তো এত যখন গান গাইতে ইচ্ছে হচ্ছে তাহলে গান গেয়েই ফেলো। বললাম না, গলায় তো সুর নেই। আরে যেটুকু আছে সেটাই বা কজনের আছে শুনি? কি বললে? বললাম
গুনগুন করতে তো আমি অনেকবারই শুনেছি, আমার কানে তো মধুর লেগেছে। তাই? তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে গানটা শুনান। আরে পাগল নাকি, রাস্তার বাড়ে দাঁড়িয়ে গান করবো, লোকে শুনলে হাসবে না? আরে লোক থাকলে পরে তো হাসবে, আশেপাশে তো কেউ নেই, আর ছোট করে গাইলে তো হয়। তাহলে গাবো? আবার জিজ্ঞেস করে। তাহলে গাচ্ছি। আমার ভেতর আমি তো নাই, সে যে বসত করে। মধুর লেগেছে? সে যেটাকে সেটা তো কারোর কাছে প্রকাশ করা সম্ভব না। আমার কাছেও না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তবুও না। আমার কিন্তু অনেক কান্না পাচ্ছে। তবুও না। এই 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 আরে রাস্তার মধ্যে তারা কি করতেছ? আমাকে কাঁদতেছ কিসের জন্য? আমি বলতেছি 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 আমি। বলো কি হলো, বলছো না কেন? আমি কি আবার কান্না শুরু করবো? আরে না না, কাঁদতে যাবো না। আরে কাঁদবা কিসের জন্য? আমি জানি তো, কালকে তুমি আমাকে কি বলেছিলে, ওই তোমাদের বাড়ি কি কথা বলতে হবে। সেটা তো বলেছিলাম, সেটা কাল বলেছিলাম। আমার বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে, আর আজ বলতেছি আগামী শুক্রবার আমার বিয়ে হয়েও যেতে পারে। হেই পাগল, এত সোজা বললি বিয়ে দিয়ে দেওয়া যায়? আমি ছাড়া অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে হতেই পারে না। শোনো, তাহলে ওই বাড়ি যাও, বাড়ি দিয়ে বলো যে আমি বিয়ের কথা বলতে আসতেছি। এখন কি বোঝা যাচ্ছে সে যেটা কে? কি ব্যাপার, তুমি আজ আবার কি মনে করে? কি পটের বিবির মতন দাঁড়া আছে কিসের জন্য? পুরা ঢঙ্গি রে, ঢং দেখে মরিয়ে যাচ্ছি। এত নিষ্ঠুর তুমি কি করে হচ্ছ? নিষ্ঠুর হচ্ছি মানে কি? আমি কি কোনোদিন তোমার দরদ দিছিলাম না? আমি বুঝতে পারিছি তুমি রাগ করেছো। প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে এমন করে কথা বলবো না। এই যে আমি কান ধরতেছি, তা তো যদি তোমার রাগ না ভাঙে তাহলে আমি তোমার পায়ে পড়তেছি। কি করতেছো? আরে লোকজন দেখে ফেললে, আরে কেলেঙ্কারি হয়ে যাবে। নাই ছাড়ো, পা ছাড়ো। ছাড়বো না। এই উঠতেছো না কিসের জন্য? ওটা কুলমান গেলে ক্ষতি নাই আমার। সুর বাদ দিয়ে গল্পে কও, গল্পে কও। সারা জীবন কি গান গায়ে কথা কবে নাকি? যদি গ্রহণ করো আসি, আর যদি ফিরে দাও তাহলে কলসি দড়ি সব রেডি আছে। কি? হ্যাঁ, অনেক দিলেন না বলো কথা আজকে তোমার কাছে প্রকাশ করলাম। এখন সিদ্ধান্ত তোমার, এই গলায় মালা পরাবা নাকি আমি নিজে এই গলায় ফাঁস পরবো। সে আমার জন্য নিজের জীবন দিতে চাচ্ছে, তার মানে নিজের জীবনের চেয়ে সে আমার বেশি ভালোবাসে। অথচ আমি, তুমি কি সত্যি আমার জন্য জীবন দিয়ে দেবা? কসম ভালোবাসার। বিশ্বাস করতে পারতেছো না বুঝি? তোমার জন্য জীবন হয়তো আমি দিতে পারবো না, কিন্তু তোমার ছাড়া আমার জীবনটা আমি বাঁচাতেও পারবো না।